একদিনও মাকেও বলি নাই মা, বাবাকেও বলি নাই বাবা তোমার জন্য খাবার রেখেছি তুমি খাও। মাকেও বলি নাই মা তোমার জন্য খাবার রেখেছি তুমি তো নিজে না খাইয়া খাওয়াইছো। কনকনা শীতের মধ্যে বাবা কিন্তু আলাদা বিছানায় শুয়ে থাকতে পারে, কম্বল আলাদা নিতে পারে, কিন্তু দেখেন জনম দুঃখিনী মা ছোট্ট শিশু কেউ জানে না ওই ছোট্ট শিশু কোন সময় প্রসব করবে পায়খানা করবে কেউ জানে না। রাতের গভীরে ৫-৭ বার যদি ছোট্ট শিশু জনম দুঃখিনী মায়ের ডান পাশে বাম পাশে একবার প্রসব পায়খানা করে দেয়, বলেন তো ওই মার কি একটু ঘুম চোখে আসে? রাতের বেলায় আমার বাবা আপনার বাবা কোন রকম খাবার খাওয়াইল না। ছোট্ট শিশু যখন ওই রাতের গভীরে যখন ওই শিশুটা একবার কান্না করে ওঠে, কেউ জানে না পাশে শুয়ে থাকে আমি, আমার বিরক্ত লাগে তোমার সন্তানকে তুমি সামলাও। জনম দুঃখিনী মা ওই সন্তানকে সারা রাত দুধ পান করায়, এর নাম হলো মা। কিন্তু এই জনম দুঃখিনী মা একবারও বলল না সারা রাত এত কেন দুধ পান করিস, কেন এত জ্বালা, আমার একটু ঘুম পাড়তে দিস না, আমার সঙ্গে কেন এমন ব্যবহার করে? এই রাতের গভীরে কয়বার প্রসব করলে তোর পোশাকটা আমি চেঞ্জ করে দিলাম, একবারও মা বলে না। সব পোশাক পাটে পাটে সুন্দর করে সাজিয়ে রেখেছে ওই জনম দুঃখিনী মার। সব পোশাক আমি ছোট্ট মানুষ আমার সন্তান কিংবা আমি ওই পোশাকটা ভিজে দিয়েছি। জনম দুঃখিনী মার কাছে আর কোনো পোশাক নাই, হাসলটা পেতে দিয়ে মা জননী বুকের ওপর নিয়ে সন্তানকে সারা রাত পার করতো, এর নাম হলো মা। এই মা কিন্তু এই কঠিন কবরে শুয়ে আছে, একবার বলল না আমারে টাকা দাও, আমারে গাড়ি দাও, আমারে বাড়ি দাও, আমারে খাবার দাও, আমার দামি কোনো কিছু দাও। মা কোনো কিছু চায় না, কিন্তু কোরআনুল কারীম খুলে দেখেন মা বলে বাবা বলেন আমি কিছু চাই না, আমি কোনো কিছু চাই না, সুসন্তান রেখে গেলাম। তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি যদি আমাকে কোনো কিছু যদি না দিতে পারো, তুমি যদি একবার যদি বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার সঙ্গে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে ফেরেশতারা দেখো আমার বান্দা 5 ওয়াক্ত নামাজে 5 বার বলল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কারণ কি আমার বান্দারা কি চায়, কোন কারণে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলল, একবার জিজ্ঞাসা করো। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে আল্লাহ আমি তো জানি, আমার সে তুমি ভালো জানো, তবু আমার আল্লাহ ডেকে বলবি ফেরেশতারা যাও যাও তোমার কাছে জিজ্ঞাসা করি। ওই ফেরেশতারা সুন্দর করে বলবে আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে কি চায় আমি জানি, তবু তোমার জবান থেকে শুনতে চাই। আমার আল্লাহ ডেকে বলবে ফেরেশতারা তুমি বলো, বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেমন দুনিয়াতে ছেলেকে কোলে লালন পালন করছে ওই জনম দুঃখিনী মা বাবা, ওই রকম আল্লাহ তোমার রহমত বরকতের কোলে তুমি লালন পালন করিয়া তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার।
কোন সন্তান নাই, সেই সন্তান বলবে না আমার মা জান্নাতে যা, কেমন সন্তান পৃথিবীতে নাই। সব সন্তান বলে আমার মা জান্নাতে যাক, এটাই চায়। কারণ হলো নামাজ না পড়ে যদি সন্তান বলে মা তুমি জান্নাতে যাইবা, বলেন ওই আল্লাহ কি তারে জান্নাত দিবে? নামাজ পড়ার হুকুম কার? জোরে বলুন কে দিয়েছেন? শুধু 5 ওয়াক্ত নামাজ আল্লাহ হুকুম দেন নাই, শুধু জুমার নামাজ হুকুম দিয়েছেন নাকি? জুমার নামাজে মসজিদে ভরাট হয়ে মুসল্লি নামাজ আদায় করে, পিছনে যদি জায়গা না হয় কিংবা যদি অনেক মুসল্লি আসেন, গ্রামের বড় মোড়ল প্রধান দেখবেন সামনে মুসল্লি রেডি হয়ে আছে, ওই কাতার ফাড়ি দিয়ে সামনে গিয়ে জানামাজ বিছিয়ে নামাজ আদায় করে। এমন মুসল্লি আপনাদের এলাকায় আছে কিনা আমার জানা নাই। আছে তো? মুসল্লি ফাড়ি দিয়ে সামনে যায় নামাজ পড়ে, কিন্তু সবার পিছনে আসে, এর মাঝে না নাই? অনেকে আছে ওই যে যায় নামাজ 5-10 বছর পূর্বে যেখানে ফেলে রেখেছি সেই জায়গায় নামাজ আদায় করেন, বলে এই জায়গায় যাও না, কারণ হলো এটা মাওলানা মাসুদের নাম মিলন। এই জায়গায় নামাজ আদায় করে একমাত্র ইমাম, ইমামের জায়গা বিঘিন আর মুয়াজ্জিন যেই জায়গায় আজান দিবে, যেই জায়গায় ইকামত দিবে, এই জায়গা সারা সব জায়গায় সকল মুসল্লি দাঁড়াবে। এটাই আল্লাহর রহমত বরকত। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি ইচ্ছাকৃতভাবে মনে করে এই জায়গায় আমি যাই নামাজ পেরেছি আর এই যাই নামাজে আমি নামাজ আদায় করবো আর অন্য কেউ কোন সুযোগ দেব না, হাদি সাহেবের জন্য, মাওলানা সাহেবের জন্য, গ্রামের মলনের জন্য, প্রধানের জন্য রেখে দিলেন। কিন্তু মনে রাখতে হবে সে যদি ওই জায়গায় প্রতিদিন নামাজ আদায় করে, কঠিন কালে আল্লাহর কাছে ওই নামাজ গৃহীত হবে না, কবুল হবে না। কথা বলেন হবে কি? কারণ হলো আপনি সব জায়গায় বৈষম্য, কিন্তু আল্লাহর ঘরে কোনো বৈষম্য চলে না। কারণ হলো একজন বড় আলেমের সামনে একজন কালো মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন, পাও নেই এমন মানুষ তাকে সঙ্গে নিয়ে নামাজ আদায় করতে পারেন। কিংবা একজন ধনী মানুষ, ফর্সা মানুষ, সেই মানুষ তার পাশে নামাজে দাঁড়াবে, কোনো সুযোগ নাই তাকে সরিয়ে দেওয়া। কেউ যদি সরিয়ে দিয়ে যদি মনে করে আমার এমপি সাহেব এসেছে, আমার চেয়ারম্যান সাহেব এসেছে, তোমরা পিছনে যাও, তোমাদের সামনে জায়গা হবে না। আল্লাহ কসম করে বলে কোরআনটার সামনে জিন্দেগিতে 1000 বছর ধরে যদি নামাজ আদায় করেন, কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নেতা কর্মীর নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। অত সহজ নয় নামাজ, অত সহজ নয় জান্নাত, অত সহজ নয়। কিন্তু জান্নাত একেবারে আবার সহজ। যদি আপনি কথায় কথায় রাস্তায় চলছেন, শুধু জিকির করলেন আলাম বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেন যেই কলবে জিকির আছে সেই কলবে শান্তি আছে, আর যেই কলবে জিকির নাই সেই কলবে কোনোদিন শান্তি থাকতে পারে না। আপনি রাস্তায় যাবেন, জিকির করবেন কার? জোরে বলুন কার? নাকি আপনি বলবেন নৌকা নৌকা চলবে? আপনি আমি কি বলবো ধারের শীষ ধারের শীষ? আপনি আমি কি বলবো দাড়িপাল্লা দাড়িপাল্লা কিংবা নাঙ্গল? এগুলো বলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। রাস্তায় যাচ্ছেন, তেমন সময় আপনি যদি বলেন আল্লাহর নামে, যদি বলেন শুধু একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা থাকে তার জন্য রহমত বরকত নাজিল করে দেয়। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আপনার এখানে তবারক আছে তো নাকি? তবারক আছে, তবারক কিন্তু অনেক সময় সার সার করে দিয়ে দেয়, কিংবা খাওয়ার অনেক সময় আয়োজন হয়, খাবার দাবার খাচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাচ্ছেন, সাহাবাজ ভাইরা খাওয়া দাওয়া করছেন, হঠাৎ করে আল্লাহর নবী দায়িত্ব পেয়ে গেলেন খাওয়ানোর। কারণ দেখেন এত বড় নেতা, তারপরেও তিনি মানুষকে খাওয়াচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনারা আমরা যদি সমাজে একটু বড় দামি কিছু হতাম, তাহলে মনে করতাম ওখানে দাও ওখানে দাও, এটা করো ওটা করো, কিন্তু নিজের খবর নাই, আছে না নাই? আল্লাহ নবী সাহাবা আজমাইনদেরকে নিয়ে সুন্দরভাবে খাওয়াচ্ছেন। এমন সময় সকলকে খেজুরগুলো বন্টন করে দিচ্ছেন, খাওয়ায়, সবাইকে খাওয়ায়। কিন্তু আল্লাহর নবী দেখলেন সবাইকে দিল, কিন্তু আল্লাহর নবী সবাইকে ভাগ করে দিলেন 5টা করে খেজুর। জোরে বলুন কয়টা? 5টা খেজুর দিলেন। সকল সাহাবারা খেজুর খাচ্ছেন। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে 2টা মাত্র খেজুর দিলেন। সেদিন আলী কিছু বললেন না। আর একদিন আবার এমন করে খাবার দাবার সময় সবাইকে বেশি দেয়, আলীকে কম দেয়। আলী বলেন তো নবীদেরকে জামাই জামাই দেখেন, আজকে যেমন আমার বাবাজি আলতাফ মেম্বার বাবাজির বাসাতে আমি খাওয়া দাওয়া করলাম, কত আইটেম, কত খাবার সিস্টেম বলে জামাই আসছে, কথা বলেন ঠিক কিনা? এই যে জামাইরা আপনারা ভালো ভালো খাওয়ানোর চেষ্টা করেন, আল্লাহ নবীজি সবাইকে বেশি দেয়, কিন্তু আলী দেখেন সবাইকে বেশি দিল, কিন্তু আলীর ভাগ্যে শুধু কম দেয়। অন্যকে যদি 2 চামচ তরকারি দেয়, কিন্তু আলী দেখেন আমাকে 1 চামচ তরকারি দেয়। এদিকে আলীর রাগ হয়ে গেল, আমি জামাই মানুষ, আমার সঙ্গে নবীজি কেন এমন ব্যবহার করে? আল্লাহর নবীর মেয়ে তার বাড়িতে আছেন, কারোর কাছে বলার দরকার নেই, নিজে গিয়ে তার বিবিকে বললেন, বিবি ওগো খাতুনে জান্নাত ফাতিমা যোহরা, তোমার বাবা আমার সঙ্গে এমন ব্যবহার করে, একই সঙ্গে সবাই খাওয়া দাওয়া করে, কিন্তু ওই খাওয়া দাওয়ার মধ্যে থেকে সবাইকে 2 চামচ যদি দেয়, আমাকে 1 চামচ দেয়। সবাইকে যদি 5টা 10টা করে খেজুর দেয়, আমাকে 2টা 3টা খেজুর দেয়। কারণ কি? আমার সঙ্গে হিংসা বিবাদ করে। আল্লাহর নবীর কর্ণে কখরে এ কথাটা পৌঁছে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী শুনবার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে, তুমি তো এই যে তুমি আমার জামাই, আসলে তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছি এটা তুমি দেখবা কিনা? বলল, হুজুর আমি দেখতে চাই। বললেন, তাহলে একটা কাঁসার একটি পাত্র আছে, কাঁসার প্লেট আছে না নাই? কাঁসার প্লেট আগে ছিল, এখন কি কাঁসার প্লেট খায়? দাদা অনেক বাড়ি ছিল না? এই কাঁসার প্লেট উত্তপ্ত বালুকরের মধ্যে রেখে দাও। যখন বালুকরের মধ্যে রেখে দিল, বলেন তো এই কাঁসার প্লেটটা অত্যন্ত ঠান্ডা হয়ে গেল, গরম হলো, খুবই গরম হয়ে গেল। এতে বললেন, আলী রে, তুমি আর দেরি করো না, এই কাঁসার প্লেটে তুমি দাঁড়িয়ে যাও। আলী বলেন, হুজুর কারণ কি? এই কাঁসার প্লেটে কেন আমি দাঁড়াবো? আল্লাহ নবী বললেন, আমি তোমাকে বললাম তুমি দাঁড়িয়ে যাও। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কুলিল আমরি মিনকুম, যেহেতু আমি তোমাকে আদেশ করেছি, আমি নেতা হইয়া, তুমি এই জায়গায় দাঁড়াও। সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন। আলীকে বললেন, আলী এই সকালবেলা তুমি কি খেয়েছো? আলী বললেন, হুজুর 1 গ্লাস পানি খেয়েছি আর একটা মাত্র খেজুর খেয়েছি। আলী নেমে গেলেন। এরপরে হযরত আবু বকর বিভিন্ন সাহাবাদেরকে বললেন, তুমি কি খেয়েছো? এটা খেয়েছি, ওটা খেয়েছি। এমন সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসমান তুমি বলো তুমি কি খেয়েছো, তুমি একবার বলো। তিনি ওই কাঁসার প্লেটে দাঁড়িয়ে বলছেন, হুজুর সকাল হলো আমি
ওই বাগান থেকে দামি দামি বড় বড় খেজুর, কয়েক রকম খেজুর গুলো খেলাম। এইরকম বড় খেজুর, ছোট খেজুর, অত্যন্ত সুস্বাদু খেজুর খেলাম, কালো বর্ণের খেজুর খেলাম। তারপরে কি খাইলাম? বললেন যে হুজুর, আমি এক জায়গায় এই মাছ খাইলাম, আর এক জায়গায় ওই ধরনের মাছ খেলাম, কিংবা গোশ খেলাম। সব যখন বলতেছিল, এমন সময় ওসমান বলছে, হুজুর সহ্য করতে পারছি না, আমার পায়ে যেন কেমন যেন ব্যথা করছে, পায়ে মনে হয় ফসকা পড়ে গেল। আল্লাহ নবী আলীকে বললেন, আলী রে, এখনো আমার চোখে বেয়ে বেয়ে পানি পড়ে আমার উসমানের কথা। আমার এখনো ভয় লাগে, না জানি কিয়ামতের ময়দানে এই খাবার কারণে, অর্থবিত্ত থাকার কারণে আল্লাহর কাছে ওই হযরত আলী রে, তুমি শোনো, উসমানের জবাবদিহি করতে যেন না হয়। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আলী, তুমি জানো না, তুমি এই সালায় দাঁড়িয়ে তুমি একবার বলেছো কি খেয়েছো? আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি বললে এক গ্লাস পানি খেয়েছি আর একটি খেজুর খেয়েছি বলে সঙ্গে সঙ্গে নামলেন। কিন্তু কিয়ামতের ময়দানে একজন ধনী আর গরিবের মধ্যে এতটুকু পার্থক্য হবে, একজন গরিব মানুষ আর ধনী মানুষ 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। হিসাব দিতে হবে কার কাছে? হিসাব দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? আপনারা আমরা বলেছি মানুষ মারা যায়, মানুষ মারা যায় না, স্থানান্তর হয়, পরিবর্তন হয়। মানুষ যদি মারা যেত, মানুষকে যখন গোসল করান, আপনারা বলেন তো, গোসল করানোর সময় আপনারা বোঝেন না, আপনারা আমরা জানি না, তখন দেখা যায় যে ওই গোসলের সময় সাবান যখন লাগান, পানি যখন লাগান, তখন ওই মানুষের গা ব্যথা হয়, অত্যন্ত ব্যথা হয়। মানুষ সব দেখতে পায়, তার সম্পদ নিয়ে, গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে কে কি চিন্তা ভাবনা করতেছে, কিন্তু কথা বলার শক্তি নাই। সব দেখতে পারে। যদি মানুষ মারা যায়, কবরে গিয়ে আপনি কেন দোয়া করেন? কেন দোয়া করেন? আপনি আমি কিন্তু দোয়া করি, আল্লাহ তুমি আমার এই বাবার কবর তুমি জান্নাতের টুকরা বানাও। সুবহানাল্লাহ, বলেন কি বলেন না? আল্লাহ আমার মার কবর তুমি জান্নাতের টুকরা বানাও। এমন কোন মানুষ নেই মার কথা বললে চোখে পানি আসে না। মাকে প্রত্যেকটি মানুষ ভালোবাসে, মোহাব্বত করে। কারণ পৃথিবীতে দেখবেন যতই মারুক, যতই কষ্ট দিক না কেন, এত আঘাত করার পরেও দেখবেন সবাই যদি খাইতে বসে, জনম দুঃখিনী মা খাবার খায় না, মার ভিতরে খাবার যায় না, বলে আমার ছেলে পাগল, আমার ছেলে বোঝে না। তুমি মেরেছো, তুমি কষ্ট দিয়েছো, আমার ছেলেকে এনে দাও। আমার ছেলেটা না আসা পর্যন্ত আমি মা কোনো খাবার খাবো না। এর নাম হলো মা। এই ওই পাশে কোন বোনেরা রে? এই বোনেরা, বেয়াদব সাল পাল চল। সহ্য পোলা পানি মনে তো কি রাখি, এটা কথা হইলো বলেন তো? ভাই ওয়াল্লাহি কেন এগুলো হয় জানেন? এটা বাস্তবতায় আসেন। নিজে নামাজ পড়ি না, সন্তানও নামাজ পড়ে না। কথা বলেন না কেন? নিজে নামাজ পড়ি না, সন্তানও নামাজ পড়ে না। আমার মাথায় টুপি, আমার পরিবারের কথা আমি প্রত্যেকটি জায়গায় আলোচনা করি। আমার পরিবারের মধ্যে একমাত্র 6 মাস বয়সী একটা ছেলে, আমার এই ছেলে ছাড়া সবাই নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। এখনো বাড়ি থেকে আসার সময় আমার মায়ের পায়ে সালাম দিয়েছি, আমার মার কপালে চুমু দিয়েছি, আমার বাবা আমার মার পায়ে সালাম দিয়ে চুমু দিয়ে আসি। এখনো বাবা মাকে আগে খাওয়ানোর জন্য চেষ্টা করে পরে খাই। আমার স্ত্রীও তাই আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ি।
এগুলো হওয়ার পিছনে কিছু কারণ থাকে, কষ্ট পায়েন না। বাংলাদেশে অন্য দেশের কথা বলবো না, আমেরিকার কথা বলবো না। আমেরিকায় আপনারা দেখেন নাই কে আগুন লাগিয়ে দিয়েছিল? কোথা থেকে আগুন লাগিয়ে দিয়েছিল? দেখেন কাঁচা কাঁচা গাছ, গাড়ি বাড়ি পুরে সরকার হয়ে গিয়েছে। এসব গজব কার? পুরুষে পুরুষে জিনা, নারীতে নারীতে জিনা, বিবাহ ওরা বৈধ করে দিয়েছিল। এই আমেরিকা একসময় চিন্তা করেছিল হুবহুব একই রকম মানুষের চেহারা বানাবো, দেখলো সব সার্জারি করলো একই রকমের চেহারা, হাত যেমন মুখ তেমন, কাউকে দেখে চেনার কোনো উপায় নাই। এ মাসুদ রানা না এই ভাই, কথা বলেন ঠিক কিনা? চেনার উপায় নাই। আল্লাহ কয় ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোরা যতই মক্কর কায়দা কৌশল জানিস না কেন, আমি তোর চেয়ে বেশি কায়দা কৌশল জানি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কয় চেহারা বানাইলে, চোখ বানাইলে হুবহুব একই রকম। চায়না গুলো দেখবেন, জাপানের মানুষগুলো দেখবেন, সব নাকগুলো চ্যাপ্টা এবং একই রকম সিস্টেম, প্রায় একই রকম দেখতে। আচ্ছা, এবার চেনার উপায় কি? চেনার তো উপায় থাকাই লাগবে, এটা আল্লাহর সৃষ্টি। দেখেন তো এইটা, এই আঙ্গুলটা আপনি আমি ভোট দিয়ে আসবো, আপনি আমি যে কোনো ফিঙ্গার দিয়ে আসবো। দেখেন তো আল্লাহর কি নিয়ামত, পৃথিবীর কোন কারোর কোন ফিঙ্গারের সঙ্গে কোনো মিল, আঙ্গুলের সঙ্গে কোনো মিল নাই। যদি থাকতো আপনার জমি থাকতো না, আপনি ঘরেই থাকতে আপনার জমি আরেকজন ভাইগা নিয়ে নিতেন। এই নিয়ামতে শুকরিয়া আদায় করে শেষ করা কি সম্ভব? একই রকম দেখতে বানালো, একই চেহারা, একই রকম পোশাক, এটা আর চেনা যায় না, সব রবট হয়ে গিয়েছে। হুবহুব একই চেহারা, এত সুন্দর করে বানিয়েছেন। কে রহিম, কে আবু বকর, কে ওমর, কে উসমান, কে আলী, কে ওমর, এটা কোনো চেনার কোনো উপায় নাই। আল্লাহ কয় সব দিছো, সব বানাইছো, কিন্তু হাতে তো আমার হাতে লাটাই। আকাশে ঘুরি ওরে তুমি দেখো না, তুমি ঘুরি উড়াইছো আকাশে। এই ঘুরি উড়ানোর পরে আকাশে দেখবা ঘুরি ওরে আর টাটা দেয়, পাইবা না, ছুঁইতে পারবা না, ধরতে পারবা না। কিন্তু দেখবেন সুতা নামক একটা জিনিস সেটা থাকে, আর উপরে কিন্তু একটা সুন্দর করে গান গাওয়ার জন্য গায়ে প্যাপো প্যাপো করতে ডাকতে থাকে, বলেন ডাকে। কিন্তু হাতের লাটাই কার হাতে? কার হাতে? মালিকের হাতে। ওই লাটাইটা হাতে নিয়ে আবার সময় মতন ঘুরে উড়ানোর পরে আবার সুন্দর করে কান মোচড় দিয়ে নিয়ে জায়গা জায়গা মতন রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যাবো কই, পালাবো কই? পালানোর মতো কোনো জায়গা নেই। মনে রাখতে হবে, আপনি আমি যতই চেষ্টা করে সম্ভব, আল্লাহ কয় তুমি নামাজ পড়ো না, কোরআন পড়ো না, জিকির করো না, তাসবিহ তাহলিল পড়ো না, তোমরা নৌকা করেছো, ধানের শীষ করেছো, নাঙ্গল করেছো, আমার গোলামি আমার তাবেদারি করো নাই। একবারে কবরে আসো। তোমরা মনে রাখবা, এই পৃথিবীর কোন জায়গা থেকে পালানোর মতো ক্ষমতা তোমার নাই। আসতেই হবে, কান ধরে মুসর দিয়ে তোমাকে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই মউতের স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? পালাইতে কি পারবো? সুযোগ আছে? সব ঘুরের মতন উড়াইছে আল্লাহ এখানে ওখানে। আপনারা আমরা অনেক সময় বলতাম, আমরা বলতাম কি বলতাম না, কে কই থাইকা কই লইয়া যাস পরাণের পাখি রে, কই থাইকা কই লইয়া যাস। এখন এখানে আছেন, আবার ঢাকা থেকে চলে গেলেন আর এক জায়গায়। কিন্তু আপনি আমি যে ফিরে আসতে পারবো কোনো গ্যারান্টি আছে? আরো সরে, আরে ধীরে বলেন, আরো সরে বলেন। আল্লাহর কাছে যাওয়া লাগবে, কোনো সুযোগ নাই, মাফ নাই।
নামাজ ছাড়া, কোরআন ছাড়া, জিকির ছাড়া একবার ইমিগ্রেশন কাউন্টার, প্রথম স্টেশন, প্রথম জায়গা। আমি আপনি সুন্দর যতই হই না কেন লাভ নাই, এসএসসি পাস না করলে কলেজে যাওয়ার সুযোগ, কলেজ অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস না করলে বিশ্ববিদ্যালয় আপনার আমার চান্স নাই, সম্ভব নয়। এইরকম কবরটা হলো ইমিগ্রেশন কাউন্টার। এখানে যদি সার্চিট হয়ে যায়, ধরা পড়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে, কোনো সুযোগ থাকবে না। সেদিন জিজ্ঞাসা করবে না তুমি কতটুকু লেখাপড়া করেছিলে, কোন দল করেছিলে, কোন দলের নেতা ছিলে। এখন তো দুনিয়ায় হুমকি দেয়, কথা বন্ধ কর, আমার নাম পিছু দিছস, তোর বুকের পাটা চাই রে। কথা বলেন, এরকম হইতো কি হইতো না? কিন্তু এখনো অনেক জায়গায় হয়। প্রিয় ভাইয়েরা, কত মানুষ বাহাদুরি দেখিয়েছিল, ফিরাউন, নমরুদ, হামান। এ নমরুদকেও পানির মধ্যে চুবাইছেন আল্লাহ, মুসাকে পার করে নিয়ে গেল আর ফিরাউনকে পানির মধ্যে ডুবাইলো। নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাইলো, আল্লাহকে তীর মারলো, কিন্তু দেখেন এই আল্লাহকে তীর মারবার পরে কিলাতি কি, আল্লাহকে তীর মারবার পরে দেখেন তীর ঘুরে তার মাথায় ঢুকছে। এমন তীর ঢুকলো ছোট্ট একটা পোকার কারণে তাকে জুতা দিয়ে পিটায়া পিটায়া বিদায় করে দিছে। কথা বলেন, কোন সুযোগ আছে? এই জন্য কবরটা ছোট্ট একটি জায়গা, যতই ছোট করেন ফকিরের জন্য লাভ নাই। কারণ আল্লাহর যদি আমল করে, ওই ফকিরের চোখ যত দূর যাবে তত বড় জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করা লাগবে। নামাজ ছাড়া, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া কোনো উপায় নাই। ক্ষণিকের যারা দায়িত্বশীল নেতারা আপনার আমার জন্য আফসোস করবে, মারা যাওয়ার সময় বলবে আমার কত ভাই ভালো ছিল রে, কত একসাথে ফুটবল খেলছি, কত গাছে উঠে আম পাড়েছি চুরি করিয়ে করিয়ে। এই জায়গায় অনেক জানা যায় এই গল্প করে, আমি চিন্তা করিয়ে রাখি রে। শয়তানও আফসোস করে যে আমি তো কি শয়তান, আমার সে বড় শয়তান। মানুষ মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি মারা যায়, কোন মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, স্থানান্তর হয়, তুমি তার ভালো দিক নিয়ে আলোচনা করো। সুবহানাল্লাহ। দেখবা এ দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। হযরত আলী, ওমর, উসমান নবীজির সঙ্গে জানাজায় ছিল। কোন এক জানাজায় ওমর বললেন যে হুজুর এইটা করেছে, ওইটা করেছে, অমুক কাজ করেছে, তমক কাজ করেছে, এ ভালো ছিল না, এর জানাজার দরকার নাই। আল্লাহর নবী সকলের সামনে দাঁড়িয়ে বললেন, ওগো সাহাবারা, এর মধ্যে কি এমন একজন বলতে পারবা এ কোনো ভালো কাজ করেছে? বলল একজন, বললেন যে হুজুর আমি বলতে পারবো। বলল কি করেছে? বললেন হুজুর তাহলে শুনে নেন, এই সেই মানুষ, আপনার সেই সকল সাহাবারা বিভিন্ন জায়গায় গেলেন, বিভিন্ন আলোচনা করতেছেন, ডেরা গাড়লেন, শিবির স্থাপন করলেন, যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গেলেন, কিন্তু তাদের সংসারের জন্য নয়, গাড়ি বাড়ির জন্য নয়, অর্থ করের জন্য নয়, কোনো কিছুর জন্য নয়, তারা যুদ্ধ বিগ্রহ করবার পরে হঠাৎ করে এই যে একটা বিশাল একটা মরুভূমি, এই মানুষগুলো শিবির স্থাপন করে এই সুন্দর জায়গায় বসে আল্লাহর ইবাদত বন্দেগি করতেছিল, কিন্তু এই মানুষটা সারা রাত তাদের পাহারা দিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো আমার আল্লাহ দেখে কি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
ক্ষমা চাও আমার কাছে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। তুমি মদ খেয়েছো, তোমাকে কেউ দেখতে পারে না, তোমাকে ভালোবাসে না। তুমি বিড়ি সিগারেট খেয়েছো, তোমাকে কেউ দেখতে পারে না, ভালোবাসে না। জিনা করেছো, তোমার মা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তোমার বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, গ্রামের মানুষ তোমাকে বের করে দিয়েছে জিনা করবার কারণে। কিন্তু একবার রাতের গভীরে আমাকে সিজদা করে সেই সময় তুমি একবার বলো আল্লাহ আমি তওবা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে তওবা করতে দেরি, আমি আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করি না। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। ক্ষমা চাওয়া লাগবে কার কাছে? যেরকম কার কাছে? পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করা যাবে না, একমাত্র মাথা নত করতে হবে কার কাছে? আল্লাহ যদি গোলাম হন তাহলে আপনি আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইয়ারা, কোরআনটা সামনে আছে, মা বোনদের বিষয় নিয়ে কথা বলবে, একটু খেয়াল করবেন। প্রিয় মা, প্রিয় বোন, মনে রাখতে হবে। দেখেন খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা এমন একজন মানুষ, এমন একজন প্রিয় মানুষ ছিলেন, আল্লাহর রাসূল তাকে ভালোবাসতেন কত। কোন ব্যবসায় যদি কিনে যাইতেন, আল্লাহর রাসূল বলতেন আমি সবার সঙ্গে কথা বলে তারপরে আমি সুন্দর করে আমার মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরার সঙ্গে কথা বলতাম, দেখা দিতাম। কারণ আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরার মুখের দিকে যখন তাকাতাম, আমার সব ব্যথা বেদনা দূর হয়ে যেত, কষ্টটা দূর হয়ে যেত। আমি ব্যবসায় গেলে ব্যবসার মধ্যে বেশি বেশি করে আল্লাহর নিয়ামত আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একদিন আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন, পৃথিবীতে কেউ থাকবে না, নবীজিও কিন্তু থাকবে না, আমরাও থাকবো না, কেউ কিন্তু নাই, থাকতে পারে না, নবীজি চলে যাবেন। এমন সময় খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা কান্না শুরু করলেন। নবীজি কান্না দেখে হঠাৎ করে নবীজি খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরাকে ডেকে বললেন, ফাতেমা তুমি কেন কান্না করো, কারণ কি? বলে বাবা তোমার মুখের দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু তুমি চলে গেলে কাকে আমি বাবা বলে ডাকবো? বাবা তুই এত মায়ার জিনিস, এত মোহাব্বতের জিনিস, বাবা যদি চলে যায় তাহলে আমার কি হবে? এই চিন্তা ভাবনা করে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা চোখের পানি ছেড়ে কান্না করছে। বাবা আপনি নিজে না খাইয়া সন্তানদেরকে এত ভালোবাসতেন, আপনার উম্মতদেরকে ভালোবাসতেন। আল্লাহর নবীজি হঠাৎ করে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরার কানে কানে কি যেন বললেন। এমন সময় ফাতিমা দেরি করলেন না, একটু মিষ্টি হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবার পরে এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা তুমি শোনো, তুমি এতক্ষণ কান্না করতেছিলে তোমার বাবার জন্য, তুমি হঠাৎ করে এখন কান্না করছো না, একটু হাসি দিলে আর আলহামদুলিল্লাহ বললে, কারণ কি? ও ফাতিমা আমি যদি আয়েশা যদি না হতাম, আমি যদি তোমার মাথার এক গুচ্ছি চুল হতাম, আমি আয়েশার মনটা দিলটা বেশি ধন্য হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মধ্যে যত বরকত আছে, তোমার মুখের দিকে তাকালে এত মায়া লাগে। ও ফাতেমা তোমার বাবা কি বললো একবার বলো? তিনি বললেন এই মক্কা মদিনার মধ্যে থেকে 6 মাসের মধ্যে যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে মা ফাতেমা চিন্তা করো না, সর্বপ্রথম তোমাকে নিয়ে আমি যাব। 6 মাসের মধ্যে আপনি আমি শুনলে, মৃত্যুর কথা শুনলে ভয় লাগতো, খারাপ লাগতো, কষ্ট হতো।
বিভিন্ন আঘাত লাগতো, কিন্তু ফাতেমা খুশি হয়ে গেলেন, ইবাদত করলেন। তার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, বিদায় নিয়ে চলে যাবার সময় তার দুইটি সন্তান এই হাসান হোসেনকে ভালোবাসতেন, মোহাব্বত করতেন। পারেন স্বামী আলীকেও ভালোবাসতেন, তারে গোসল করাইতেন, আদর সম্মান করলেন। শুধু তাই নয়, মৃত্যুর সময় সুন্দর করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করেছেন, তেলাওয়াত করতেছেন। এবার ফাতেমা বললেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, খবরদার খবরদার দিনের বেলায় কোনো জানাজা করবা না। দিনের কি সমস্যা, কি হয়েছে, কি আমি কিন্তু একটা আলাদা মানুষ। কে খুশি হলো, কে বেজার হলো, ও খুশি নিয়ে আমি কাউকে এখানে কিন্তু আলোচনা করতে আসি না। একই জায়গায় যদি নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়ানোর পরে নিয়াত করছেন, নামাজ পড়তেছেন, পিছন থেকে মুসল্লিরা যদি কথা বলে, দাঁড়াও, এখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, এখানে কাতার সোজা করো, বলেন তো এইভাবে যারা মুসল্লি যারা, আর সামনে যে ইমাম নামাজ পড়াবে, বলেন তখন ভালো লাগবে? নামাজের ডিস্টার্ব হবে না? আলোচনা চলতেছে, খারাপ লাগলে বলেন, সমস্যা নাই। যে খারাপ লাগতেছে বাদ দেন, কারণ আমার পরে কিন্তু আমার প্রাণপ্রিয় ভাই আছে। বাস্তবতায় আমার ভাই যেদিন থেকে ওয়াজ করে, সেই ভাইয়ের পর আজকেও হিসাব করলাম, দুই ভাই, যে ভাই যতদিন ধরে ওয়াজ করতেছে, আমার জন্ম অত সালে হয় না। আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে আলোচনা করি, আলহামদুলিল্লাহ। আজকেও হরিপুর মাঠে, এই হরিপুর মাঠে তারেক মনোয়ার সাহেব এসেছিলেন, দিনের বেলায় প্রোগ্রাম, হাজারো হাজার মা বোনরাও, হাজার হাজার মা বোনরা হয়েছিল, পুরুষেরাও হাজার হাজার পুরুষেরা কোরআন হাদিসের আলোচনা শুনেছেন। সেখানে দীর্ঘ সময় ছিলাম, প্রায়টা রাত আলোচনা করতে হয়। এটা আমার কথা একবারও বলতে আসি নাই। আমার ঘরে কি আছে, আমার বাড়িতে কি আছে, আমার সংসারে কি আছে, এটা বলতে আসি নাই। প্রিয় ভাইয়েরা, এটা কবরস্থানের মাহফিল, এখানে রাজনীতি করবার জন্য কিন্তু আসি নাই। আমি এখানে কোন মানুষকে খুশি করবার জন্য আসি নাই, আল্লাহকে খুশি করবার জন্য এসেছি এখানে। আল্লাহ খুশি হবে না, আপনার আমার জন্য কোনো লাভ হবে না। ভাই কিছু মনে করুন না, সোনার ভাই, আপনার উদ্দেশ্যে বলতেছিলাম কথাটা, মানে গলা বসে যাবে এজন্য তার কথা বলতেছি। ভাই আলহামদুলিল্লাহ, দোয়া করেন। আমি কোনো চা খাই না, কোনো চা লাগে না, কোনো কিছু লাগে না, সারা রাত এরকম চলবে, কোনো সমস্যা নেই। কারণ বড় নিয়ামত হলো আপনাদের দোয়া। আর পিতা মাতা 40 বছর প্রায় হয়ে যাচ্ছে, আমার বুদ্ধির পরে আমার মা বাবা কোনোদিনও কোনো কাজ করা লাগে না, আলহামদুলিল্লাহ। এখনো মসজিদে মুয়াজ্জিনে করাচ্ছি, আমার বাড়ির মসজিদে। বাবাকে বলছি যতদিন বেঁচে থাকবেন মুয়াজ্জিনে করবেন, 1 টাকাও নেবেন না। আমি বাসাতে, আমি গ্রামে যেখানেই থাকি না কেন, যদি থাকি 5 ওয়াক্ত নামাজে কোনো হাদিয়া নেই না। এক বালিশে ঘুমাই স্বামী স্ত্রী, এমন বেটা সওয়াল কয়জন আছে? মঞ্চে তো বহু ওয়াজ করে বেড়াই, কথা বলেন ঠিক কিনা? এক বালিশে ঘুমানোর প্লেয়ার খুব কম। হজ করে আসছে আজ থেকে 40 বছর 50 বছর পূর্বে, এক গিলাসে, একবারে থাকা তো থাক, এক গিলাসে পানি পর্যন্ত খাই না। এক গিলাসে পানি খাই, 1 প্লেট খাবার খাই, এক বালিশে ঘুমাই। এখন ইনশাআল্লাহ যত রাত গভীরে যাই না কেন, আমার স্ত্রী কিন্তু প্রাইমারি স্কুলে চাকরি করে, যত রাত গভীর হোক না কেন বাড়ি যাবো, এই সবগুলো খোলা শুরু করে দেবে। তারপরে সেগুলো রেখে দেবে, লুঙ্গিটা এনে দিবে, তারপরে পানি ওই রাতেই গরম করে দিবে। আবার ওযু করব, একটু পানি খাবো, নাস্তা পানি যাই থাকুক না, খেজুর খরমা একটু খাওয়ার অভ্যাস আমার একটু বেশি, খাবো। শোয়ার সময় সালাম থবে। এরকম আপনারাও করে নাকি? হ্যাঁ, মহব্বত করে তো নাকি? পাল্লা পাল্লি করে সালাম দেয়, কে কারে আগে বেশি করে খাওয়ানোর চেষ্টা করি, মুখে ঠেলে ঠেলে দেয়। ও আমার মুখে ঠেলে দেয়, আমার বাবা আমার সামনে। আমার ছেলে হাসে, কয় বাবা তোমার কি শরম করে না? ওই যে বাবারে শরম করবে কেন, শরমের তো সুযোগ নাই। আল্লাহর নবী
আর আয়েশা একই প্লেটে খাবার খাইতেন। সুবহানাল্লাহ। নবীজি আর আয়েশা এক প্লেটে খাবার সময় নবীজি মনে মনে চিন্তা করতেন আয়েশাকে এক মুঠো খাবার বেশি খাওয়াবো। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবীর দিকে তায়া থাকতেন, তাকায়া থাকতেন। আর একটু দেখবেন চোখে চোখে যদি একবার পড়ে তখন কি হয়? পড়ে না সহের ফলন। কথা বলেন ঠিক কি না? আরে ভাই ওই বলা সেইটা না। আকাশে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ তারা, ঠিকই চাঁদ একটা। আমি মাঝে মাঝে বলি ছবি দেখো, গান শোনো, ছবি দেখা লাগবে না। সবচেয়ে মনে রাখবা, এক নায়িকার ছবি একবার দেখলে দ্বিতীয়বার ভালো লাগে না। বানাই বললাম, নায়কের ছবি উজান, নায়িকার ছবি উতাই। কিন্তু আপনার ঘরে, এই যে দাদার ঘরে যে নায়িকা আজ 50 বছর ধরে সংসার করতেছে, বলেন তো এই নায়িকা একদিনের জন্য কি তারে ছাড়ছে? এই নায়িকা তরকারি যত সুন্দর করে রান্না করে দেয়, সব নায়িকা একদিন রান্না করে দিলে ভালো লাগে, দ্বিতীয় দিন আর ভালো একটা বাড়ির জন্য এইটাই নায়ক, তার স্বামী, হাজবেন্ড, স্বামী, তার বাড়ির জন্য নায়ক। হন্না লেবা সাল্লাকুম ওয়া আনতুম লেবা সাল্লাহুন্না। একজন আরেকজনের পোশাক, একজন আরেকজনের জন্য নায়ক নায়িকা, কিছু লাগবে না। এই নায়কের দিকে একবার তাকাবেন, দেখবেন কি যে মজা পাবেন। একবার তাকাইয়া বিবিরে আজকে রাতে চাইয়া 3টা জায়গায় চুমু দিবেন। কয় জায়গায়? 3 জায়গায় চুমু মারবেন। আপনার বিবি কোনোদিনও পরকিয়া করবে না, পরের স্বামীর সঙ্গে মোবাইল নিয়ে ফিসফিস করবে না, মোবাইলটা এইরকম বের করে অন্যান্য পুরুষের গান দেখবে না, নাচানাচি, ঢলাঢলি এগুলা দেখবে না। 3 জায়গায় চুমু দেওয়া লাগবে। বেটা সওয়াল কারে কয় আজকে জানা দিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? শুনে যাবেন, 3 জায়গায় চুমু দেওয়া লাগবে। এবং কোন স্ত্রীও যদি স্বামীকে 3টা জায়গায় চুমু দেয়, তাহলে ওই স্বামীও কোনো পরকিয়া করবে না, অন্য জায়গায় যাবে না, আনন্দ ফুর্তি করবে না। বিবিকে বলবে ঠিক মতন খাইও, আমি তাড়াতাড়ি চলে আসবো না। যতই গরম বলো না কেন, একসঙ্গে খাবার খাবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সুমা সুমি যারেই দাও না কেন, যুবক তোমরা যারা বিয়া করো না, এই সুমা দিতে যাইও না। সব কি হারাম, এগুলো করা যাবে না। 3টা জায়গায় সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। 3টি জায়গায় চুমু দিতে হয়, মুহাব্বত করতে হয়। এক জায়গায় পান বানিয়ে খাচ্ছেন, পান বানানোর সময় একটা পান স্ত্রীকে বানাইয়া দেন, স্ত্রী আপনাকে বানাইয়া দিবে। দেওয়ার সময় আপনি আমার মুখের দিকে তাকায় একটু মিসকে হাসি দিবে। এখানে 60 থেকে 70 বছর নফল ইবাদত করার সব তার আমল নামায় দিবে। বিয়ান যদি পান বানায় দেয় ভালো লাগে, স্ত্রী যদি পান বানায় দেয় ভালো। কথা বলেন লাগে কি? এরকম আছে তো প্রিয় ভাইয়েরা, স্ত্রীর হাতে পান খাবেন, কি মজা দেখবেন। আল্লাহুম্মা তাম্বুলানা ফিমা রসাক্তানা বলে পানটা খাবেন। কিন্তু পান খাইলাম, দোয়া থাকলো। বিড়ি খাওয়ার সময় অনেকেই বলে হুজুর বিড়ি খাওয়ার দোয়াটা একটু শেখায়া দেন, যেগুলো হারাম অনেকে বলে মাকরু। কথা বলেন ঠিক কিনা? বিড়ি খায়, পানের মধ্যে জর্দা খায়, সব সমান, গুড়ে পাঁচার ওপাশ সমান। কথা বলেন ঠিক কিনা? যেই হুজুর পান খাওয়ার মধ্যে দেখবেন জর্দা খাবে, ও জীবনেও ফতুয়া দিতে যাবে না, ও বলবে খাওয়া চলে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে তো এলাকায়, আছে তো। পান খাবার, ওই জর্দা আর বিড়ি খাওয়া একই তামাক দিয়ে হয় নাকি অন্য কোনো কিছু দিয়ে হয়? একই জিনিস দিয়ে হয়। এইগুলা চলবে? চলবে? পান খাবেন আর চোখে চোখে একটা দোয়া পড়ে খালি তাকাবেন, দেখবেন আপনারে ভুলবে। আলহামদুলিল্লাহ বলেন। শিখে যাবেন তো নাকি? তাহলে এইগুলো শিখবেন আর নামাজ কালামও পড়া লাগবে। আল্লাহ যদি তৌফিক দান করে আলোচনা হবে ইনশাআল্লাহ। দেখেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, তাকেও কিন্তু কবর রেহাই দেয় নাই। আল্লাহ নবী বলেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ও ফাতেমা, সর্বপ্রথম তোমাকে আমি বললাম
এই মক্কা মদিনার মধ্যে থেকে আমি তোমাকে নিয়ে যাব। মা ফাতেমা কান্না বন্ধ করে দিলেন, দোয়া পড়া শুরু করে দিলেন। কোন মানুষ যদি অসুস্থ হয় ওই মানুষকে দেখতে যাবেন, যায়া শুধু সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। যদি নাও পারেন তাকে শুধু দেখতে যাবেন। আপনার আমার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা আপনার আমার জন্য দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন অসুস্থ মানুষকে যদি আপনি দেখতে যান ৭০,০০০ নূরের ফেরেশতা আপনার আমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, হে ফাতিমা চিন্তা করো না। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার খাতুনে জান্নাত ফাতিমা জোহরার পালাম, তিনিও চলে যাবেন। সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। অনেকে যদি মনে করতো যদি মারা যায় তাহলে আমার কি হবে, আমার সন্তানকে দেখবে, আমার স্বামীকে দেখবে, কে আমার সংসার দেখবে। কিন্তু এ চিন্তা ভাবনা খাতুনে জান্নাত ফাতিমা জোহরার মধ্যে নাই। কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে নিঃশ্বাসটা দুনিয়া থেকে বের হয়ে গেলেন। হঠাৎ যদি যাই মরিয়া পারা পরশিবির করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালা। দাদিয়ে কাটিবে কে গো সারের কাসাবাস রে, দাদিয়ে কাটিবে কে গো সারের কাসাবাস। মসজিদের ওই পালকি খানা ওঠনে রাখিয়া মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরো সাদা কাফন রকম শান, তিন টুকরো সাদা কাফন রকম শান। দাদিয়ে কাটিবে কে গো ঝাড়ের কাসাবাস রে, দাদিয়ে কাটিবে কে গো ঝাড়ের কাসাবাস। জোরে আল্লাহু আকবার। রাত কিন্তু 11টা বেজে যাচ্ছে, রাত কিন্তু গভীর করা যাবে না, শেষ করে দেয় আলোচনা নাকি? হ্যাঁ, প্রধান মেহমান কিন্তু আসবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আলহামদুলিল্লাহ, এখানে অনেক রহমত বরকত নাজিল হয়েছে। জোরে আল্লাহু আকবার। আজ বেশ কিছুদিন অসুস্থ, তারপরে আমার বাজানকে বলেছিলাম যে আলতাফ বাবাজি বাজান আজকে প্রোগ্রাম আমি করতে চাচ্ছি না, যেহেতু দিনের প্রোগ্রাম ওখানে আছে থাকবো, আজকে এখানে আসবো না। তারপরেও বললো বাবা একটু সকলের জন্য দোয়া করে যাও। এবং প্রধান মেহমান ফজলুর রহমান ভাইজান অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত স্নেহ করে। আপনারা অনেকে আমাকে ভালোবাসেন। আমি কিন্তু প্রায়টা জায়গায় এসেছি, গত বছর মনে এখানে এসে আলোচনা করেছিলাম নাকি? হ্যাঁ, তার আগেও আসছিলাম। আলহামদুলিল্লাহ, যে মানুষগুলো বেঁচে আছেন আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে। জোরে বলুন আমিন। খাতুনে জান্নাত ফাতিমা জোহরা হঠাৎ করে কি করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। তুমি যদি যেখানে সীসাদালা পাচিরের মধ্যে যদি থাকো তাও আজরাইল সেখানে প্রবেশ করবে, ধরবে। তিনি দুনিয়া থেকে মুসলমান মুসলিমা দাবি করে বিদায় নিয়ে চলে গেলেন। ফাতেমা ডেকে বললেন, ওগো মা ফাতিমা, তুমি শুনে রাখো, তুমি জেনে রেখো। ফাতেমা ডেকে বললেন, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তোমরা কি করবা? দিনের বেলায় হাজার হাজার মানুষকে জানাবা না, কাউকে বলবা না। ফাতেমা কতটুকু লম্বা ছিল, কতটুকু চওড়া ছিল মানুষ বলবে, কালার কেমন ছিল। কিন্তু কেউ যদি আমরা ধনী মানুষ হই, দেখবেন 3 দিন 5 দিন ধরে মাইকিং চলে, কথা বলেন। পাড়া প্রতিবেশী জীবন ভর আপনাকে আমাকে দেখলাম,
আমার বোনকেও দেখলাম পর্দা করা কিন্তু ফরজ করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন নামাজ পড়া যেমন ফরজ তেমন পর্দা করা ফরজ। এই পর্দা করে না সারা জীবন সারা বছর পর্দা করে না, কিন্তু মানুষ যদি মারা যায়, মা বোনরা মারা যাবার পরে বলে খবরদার খবরদার তারে দেখা যাবে না, মৃত মানুষকে দেখা যাবে না, তার মুখ দেখা জায়েজ নাই। যে সময় পর্দা করার বেশি দরকার ছিল সে সময় পর্দা করে নাই, মৌতের পরে দেখা যাবে না এই ফতোয়া দিয়ে আমরা বেড়াই। কথা বলেন ঠিক কিনা? যখন প্রয়োজন তখন পর্দা করে নাই, কিন্তু যখন দরকার অতটুকু নাই, মরা মানুষের মুখ ঢেকে রাখে, কয় দেখানোর দরকার নাই, দেখানো যাবে না, এই সেই অমক তমক। কিন্তু আগে থেকে পর্দা করা ফরজ করেছেন কে? ফাতেমা বললেন খবরদার খবরদার, দিনের বেলায় আমার গিমাকি দিও না, কারণ হলো আমি হলো মুহাম্মাদের মেয়ে। সবাই বলবে তার চেহারা এমন ছিল, এমন সুন্দর ছিল, এমন লম্বা ছিল, তাহলে তো আমি কষ্ট পেয়ে যাব। আমার চেহারা মোবারক দেখলে আমি না জানি জাহান্নামে যাই। এই কথাটাই মাঝখানে বলি। আল্লাহ নবীর বাড়িতে কোনো একদিন ফাতেমা বাড়িতে আসলেন, দেখলেন গোটা দেহের মধ্যে একটা বোরকা পরা ছিল, ওই বোরকার ছিদ্রটা ছিল সূচের মতো। আল্লাহ নবী ডেকে বললেন ফাতেমা, এই যে ছোট্ট একটা ছিদ্র দেখা যায়, এই ছিদ্র কি এভাবে প্রকাশ্যে তুমি রাস্তা দিয়ে আসছো আর দেখাইছো? আল্লাহ নবী বলেন হুজুর, আমি রাস্তায় আসতেছিলাম, বোরকা তো আমার গায়ে আছে, আমার গোটা মাথা দেখো এমন করে চাদর দিয়ে আবৃত করে রেখেছিলাম, কেউ কোনো কিছু দেখতে পারে নাই। আল্লাহ নবী বলে ফাতেমা জি, কিয়ামতের ময়দানে যদি তোমার ওই একটু যদি সুছিদ্র পরিমাণ ছিদ্র দিয়ে তোমার অঙ্গ পতঙ্গের কোনো কিছু দেখা যেত, কিয়ামতের ময়দানে আমি নবীজি তোমাকে শাফায়াত করতাম না। কি পর্দা করার দরকার? মা ফাতেমা বললেন আমাকে দিনের বেলায় মাটি দিও না, আমার জানাজায় করবা না। আল্লাহ নবীজি চলে যাওয়ার পরে এমন করে যখন খাতুনে জান্নাত ফাতিমা যোহরা চলে যাবেন, ও ভাই প্রিয় ভাইয়েরা, রাতের গভীরে তার জানাজা করা হবে, বেশি লোক জানানো যাবে না, কোনো মানুষকে বলা যাবে না, কিন্তু সকলেই মনে করবে, পরের দিন যখন শুনবে জানবে আর আফসোস করবে আর দোয়া করবে, ফাতেমার জানাজায় আমরা যেতে পারি নাই। আর আপনারা আমরা জানাজায় পাল্লা দিয়ে থাকি, কার জানাজায় কত বেশি হয়েছে। দেখবেন হিন্দু খ্রিস্টানরাও তারা জানাজা যায়, জুতা পরে জানাজায় যায়, কোনো দোয়া পড়ে না, তাসবিহ পড়ে না, সার তাকবীর জানে না, এমনও জানাজা সন্তান ফাঁকে দেয়, এরকম আছে না নাই? স্যার তকবীরের একটা তকবীরও জানে না, বলে কে হুজুর বাংলা নিয়াতটা বলে দেন, এইরকম আছে না নাই? বাংলা নিয়াত বলে দেন, স্যার তকবীরের একটা তকবীরও জানে না। এই যে ফাঁকি দিলাম মাকে, ফাঁকি দিলাম বাবাকে, বোনকে, আত্মীয় স্বজনকে ফাঁকি দিলাম, আপনাকে আমাকে ফাঁকি দেওয়ার জন্য রেডি আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জানাজার দোয়া শেখার দরকার আছে না নাই? বুখারীর হাদিস ইন্নামা আমালু বিন্নিয়াত, আপনি তো নিয়াত করেই এসেছেন, কি করবেন? জানাজা করবেন। আপনি প্রথম তাকবীরে জানেন না, দ্বিতীয় তাকবীরে জানেন না, তৃতীয় তাকবীরে জানেন না, জানাজা এইভাবে হাত বাইদা এদিক ওদিক তাকাচ্ছে, আর এরপরে কথা বলতেছে জোতাও খোলি নাই, কিন্তু বড় বড় গল্প করে বেড়াই। বুখারী, তিরমিজি, নাসাই, আবু দাউদ সব কিতাবের জ্ঞান আমার আছে, কিন্তু নামাজ এক ওয়াক্তও পড়ে না। এরকম আছে তো? ফাতেমা ডেকে বললেন, এই রাতে জানাজা করেন, কবরে নামাবেন, খেয়ে কবরের মধ্যে নামাবে প্রিয় ভাই। এটা বলে শেষ করে দেব, প্রধান মেহমান আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই মা ফাতেমাতুজ যোহরা তিনি যখন কবরে নামাবেন, নামানোর দায়িত্ব দিলেন আবু যর গিফারি। জোরে বলেন আল্লাহু আকবার। কাকে? আবু যর গিফারি। আবু যর গিফারি জানাজা করবেন, জানাজায় সেখানে নিয়ে গেলেন, কবরের মধ্যে রাখবেন,
কবরে রাখবার পূর্বে তিনি বলছেন, আহারে কবর, তুমি কি জানো এই কবরের মধ্যে কাকে রাখা হবে? কবর থেকে কোনো আওয়াজ আসে না, কবর শুধু নড়াচড়া করে। আবু যর গিফারি বলছেন, খবর, তুমি কি জানো একে কারে এই কবরের মধ্যে রাখা হবে? সেটা তো সাপ বিশ্বর কবর। এই কবরের মধ্যে বিশ্ব থাকে, সাপ থাকে, পোকামাকড় থাকে, কত কিছু থাকে। মানুষ মারা যাওয়ার পরে যতই বৃষ্টি ঝড় হোক না কেন, ওই মানুষকে দাফন কাফন করে ওই কবরের মধ্যে রাখাই হয়। কেউ আজ পর্যন্ত বলে নাই এই রাতে রেখে দাও, দিনে রেখে দাও, আজকে বৃষ্টি হচ্ছে, এর কোনো জানাজা হবে না, কবরের মধ্যে রাখা হবে না। মা ফাতিমার কবরে এমন সময় আবু যর বললেন, এ কবর, তুমি কি জানো কারে এমন জায়গায় রাখছি? এ হলো দুনিয়ায় যত নারী আছে, আয়েশা বলো, খাদিজা বলো, নবীজির যতগুলো বিবি আছে, অন্য অন্য নবীজির স্ত্রী গুলো আছে, যত সাহাবাদের বিবি গুলো আছে, গোটা বিশ্বের যতগুলো নারী আছে, সমস্ত নারীদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা, এই ফাতিমা কবরে রাখছে। এ খবরদার, 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 তারে যেন সাফ সৃষ্টি করা হয় না। খবর থর থর করে কাঁপেন দেয়, নড়াচড়া করে। এমন সময় দেখি বলে, এ কবর, তুমি কি জানো কোন ব্যক্তিকে এই কবর রাখছি? এ হলো সেই ব্যক্তির মা, যেই নবীজি কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনার কাছে ওহীর আলোচনা চলছে, ওহীর কথাগুলো চলছে, জিবরাইল ওহীর কথা বলছে, কিন্তু হাসান হোসেন যদি একবার নবীকে ডাক দেয়, নবীজি সব ফেলে রেখে সুন্দর করে আল্লাহর নবীজি হাসান হোসেনের সঙ্গে কথা বল। আবু যর কি বলে, এ খবর, তুমি কি জানো কাকে এমন জায়গায় রেখেছি, কাকে রাখা হবে? তুমি জানো না? সমস্ত যুবকদের সরদার হাসান হোসাইন, যতগুলো যুবক আছে সব যুবকদের সাফায়েত করে জান্নাতে নিয়ে যাবে, হাউজে কাউসারের পানি পান করাবে। ওই তার মাকে এই কবরে রাখছে, খবরদার তারে চাপ দিও না। কবর থেকে কোনো আওয়াজ আসে না, নড়াচড়া করে। আবু যর দু চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, কবর, তুমি জানো না এগুলো সেরেখোলা আলী, যারে বাগ বানায়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন। এই সেরেখোলা আলী, তিনি বললেন, নবীজি বললেন, আমি জ্ঞানের রাজ্য, জ্ঞানের শহর, আর ওই জ্ঞানের শহরের প্রধান তরুণ হলো আলী, তার বিবিকে রাখছে কবরে। খবরদার, খবরদার, তারে যেন সাফ সৃষ্টি দিস না, কোনো আওয়াজ আসে না। এমন সময় আবু যর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, কবর রে, তুই জানিস না একে একে একে, তুই জানিস না আকাশ করছে লৌকে কালাম, পৃথিবীর সব এই যে গ্রন্থ দেখছেন আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম যার উপর নাজিল করা হয়েছে, যেই নবীজি অন্য অন্য নবী পর্যন্ত তার শাফায়েত নিয়ে জান্নাতে যাবে, তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। তার মেয়েকে কবরে রাখছি, এ কবর, খবরদার, তারে খবরদার, খবরদার, তারে সাফ সৃষ্টি করিস না, কষ্ট দিস না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, কবর, আল্লাহ, তুমি আমার জবান খুলে দাও, আমি আবু যরের সঙ্গে একটু কথা বলবো, একটু সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাটির জবান খুলে দিলেন। জোরে বল আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। মাটির জবান খোলা গেল। এমন সময় মাটি থেকে আওয়াজ আসতেছে, আবু যর রে, তুমি এমন কার কথা বলছো?
তুমি বলেছো সমস্ত নারীদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, আমি তারে চিনি না, তারে আমার চেনার কোনো দরকার নাই, আমার কোনো প্রয়োজন নাই। তুমি বলেছ, তুমি সুন্দর করে ডেকে বলেছ এই সমস্ত যুবকদের সরদার হাসান হোসাইন তারা আমার এই কবরে রাখছি। তুমি যেন চাপ দৃষ্টি দিও না মাটি, আমি হাসান হোসাইন যুবকদের সরদার হবে আমি তাও চিনি না, আমার চেনার প্রয়োজন নাই, আমি চিনি না, আমার ওদের কোন নামের প্রয়োজন নাই। তুমি বলেছ আলীর বিবি, এটাও আমার শোনার প্রয়োজন নাই। তুমি আরো বলেছ পৃথিবীর বুকে এমন একজন নবীকে আল্লাহ পাঠালেন যেই নবীর সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা লিখতে গেলে 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও লিখতে গেলে 12টি অক্ষর। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মানুষকে শাফায়াত করবে। আমি ওটাও জানি না, ওটাও চিনি না, আমি চিনি শুধু তার আমল। আমল যদি ভালো হয় তাহলে আল্লাহর জান্নাতে যাবে, কবরটাকে বিশাল আকৃতি করা হবে, জান্নাতি ফরাজ বিছায়া দেওয়া হবে, জান্নাতি খাবার দেওয়া হবে। আর যদি আমল যদি খারাপ হয় তাহলে ও আবু যর, তাহলে শোনো, একটি আঙ্গুল অপর আঙ্গুলের মধ্যে যেমন প্রবেশ করে, এক পাশের হাত আর এক পাশের হাত মাটির চাপে ভেঙ্গে ঘুরে আবার কি করবে, আলাদা হয়ে যাবে, আবার লাগায়া দিবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন এবং মাটিও ডেকে বললেন, আবু যর বললেন, সবাই বললেন কবর কাউকে চিনবে না, চিনবে শুধু আমল। ওই দিন থেকে আবু যর আর সংসার করলেন না, কবর থেকে বের হয়ে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে গেলেন। আর বললেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া, আল্লাহর জান্নাত ছাড়া কোনো উপায় নাই। শেষ ভালো যার, সব ভালো তার। আপনার আমার মুখে যদি কালেমা নসিব হয় তাহলে জান্নাত। এই জান্নাতে সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা যেতে চাই একটু হাত ওঠান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহর জান্নাতে আমরা সকলেই যেতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহর জান্নাতে যাইতে গেলে কি করতে হবে? আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছিলাম আগেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এটা হলো 2 নম্বর পারা 2 নং সূরা, সূরাতুল বাকারার 11 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি লাইনের 208 নম্বর আয়াত। জোরে বলেন মারহাবা। কি ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ পৃষ্ঠা নাম্বার, আয়াত নাম্বার, লাইন নাম্বার বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদঙ্ক অনুসরণ করো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। শয়তান চায় জাহান্নামে নিতে। শয়তান চায় তোরা যাই করিস না কেন, রাতে মোবাইল দেখবি, দেখতে দেখতে যতক্ষণ মোবাইলে চার্জ আছে ততক্ষণ দেখবেন কম্বলের নিচে, বিদেশে কম্বলের নিচে শুয়া থেকে মোবাইলে ওয়াজ শুনি, কোরআন তেলাওয়াত শুনি, নাকি? হ্যাঁ, এইগুলা খুব কম। দেখেন মুরব্বীরা এই বড় মোবাইল নাই দেখে সোয়াল মুখ বলে এখনো টেবা টেবা আছে, কিন্তু এই যে বাটন মোবাইলের কারণে। আর যারা যুবক মানুষ রাত 2টা 3টা 4টা 5টা নাই, ফজরের পরে অনেকে ঘুমায় সকাল 10টা পর্যন্ত 11টা পর্যন্ত, এরকম আছে না নাই? শুয়া তাইকা রাতের গভীরে ল্যাপ কম্বল মুড়ি দিয়া বিদেশের হাইলাইটস দেখে। কথা বলেন, এর আছে নাই? সোয়াল মুখ গুলা ভাঙ্গা, সুপ্রা ভাঙ্গা, সব শেষ। একাই প্যান খুলে একাই পড়ে যায়, সোয়াল সুপ্রা শেষ, কথা বলতে পারে না, খালি হুক্কুর হুক্কুর করে কাশি বাড়ে। আর দাদা সহ্য করতে পারে না, কয় ওই যে দেওয়ালের সাথে বড় বড় অক্ষরে লেখা থেকে ভারতের হার হার বাল। ভাই বলছে, কথা বলেন ঠিক কিনা? ওইগুলো খা, শরীর থেকে তাজা কর। বুড়া মানুষ আইসো, বুড়া ভাই আসে, একটি কলেজ পড়ুয়া মিয়াকে বিয়ে করতে যায় 70 বছরের দাদা। আর যুবকদের যদি বিয়ে দেওয়া যায়, লাতিনরা বিয়ে পরে কয়েকদিন পরে ওর ভাত খাবো না,
বোঝেন না কেন খাবো না? কারণ কি? ওই যে রাতে মোবাইলে অশ্লীলতা দেখে বিভিন্ন কিছু করে রাতে ঘুমায় নাই, হঠাৎ করে মাইন্ড করবেন না, দেখবেন গোড়া সেগুন আগা মোটা। জোরে বলেন ঠিক কিনা? পরিস্থিতি খারাপ, শুয়ে আছে আপনার এলাকায়, আমার এলাকায় দেখবেন খেজুর গাছে গাছ লাগায়, ভাই লাগায় না ভাই? লাগাই দেখবেন লাগানোর পরে সারা দিন ওই যে বিকেল বেলা খেজুরের গাছে লাগানোর সময় বড় বড় কোর লাগায়, কোর নাকি না খুঁটি, কোর কিংবা খুঁটি লাগায়, কলস লাগায়, লাগানোর পরে দেখবেন সকাল বেলা রস পাইরে নিয়ে যায়, তারপরে ওই দেখি লাল দিয়ে, লালই তো বলে না, ওই লাল দিয়ে রস চুয়ায়, অনেকেই বলে এর নাম উলা। এর নাম কি? উলা। এই উলা সারাদিন পড়তে থাকে, পড়ে না? পরে এই রাতে মোবাইল দেখতে দেখতে অশ্লীলতা করতে করতে সারা রাত কোন সময় ঘুমায়া গেছে, রাতে দেখে চেতনা পায়া দেখে 2-3 বার স্বপ্ন দোষ হয়ে গেছে। এগুলো বানিয়ে বলছি। তারপরেও গোসল নাই, ফরজ নামাজ নাই, এগুলো বাদ দিয়া 10টার সময় উঠে গোসল করে। আল্লাহর জমিন বলে, আল্লাহ তুমি আমাকে একবার সুযোগ করে দাও, আমি সহ্য করতে পারছি না। এখনো গোসল করে নাই, ফরজ গোসল, এদিক ওদিক বাড়ি দিয়ে 2 ঠ্যাং পাকায় নিছে। পাটার যেমন গন্ধ তেমন তার শরীর দিয়া দুর্গন্ধ বের হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? এরপরে ঘাস চুলকানি হয়ে গেছে। ওদের কি কয়? এক পর্যায়ে গিয়ে পরিস্থিতি একেবারে খারাপ হয়ে যায়। আসুন, আপনার আমার জন্য কুলুপের ব্যবস্থা করেছেন। যদি কোনো মানুষ নামাজে ফরজ নামাজ পড়বেন, এই ফরজ নামাজ পড়বার পরে ফরজের হিসাব কম, দেখবেন যে সুন্নাত দ্বারা পরিপূর্ণ করার চেষ্টা করবে আল্লাহ সুবহানাল্লাহ। আবার দেখবেন সুন্নাতেও আমার বান্দা জান্নাতে যাইতে পারছে না, নফল গুলো একত্রিত করবে, তাও হচ্ছে না। দেখবে কি আমার বান্দা ঢেলা কুলুপ ব্যবহার করেছে কিনা, টিস্যু ব্যবহার করছে কিনা। এখন একজনকে বললাম যে তুমি যদি ঢেলা কুলুপ ব্যবহার করো, এগুলো ওজন করা হবে। তো বলল হুজুর কোনো সমস্যা নাই। তো আমি একদিন ঢেলা কুলুপ ব্যবহার করছিলাম, বলি যে ঢেলা কুলুপ ব্যবহার করছি এ ওজনে আমি ফার্স্ট হবই। তো বললাম কেমন করে? আমি সরাসরি দাবায়া ধরেছিলাম মাটির সাথে, ওই এলাকা ধরে সব আমার। জোরে বল নাউজুবিল্লাহ। এগুলো কি চলবে? জোরে বলেন কি চলবে? কুলুপের তো একটা সিস্টেম আছে, আছে না? এগুলো ওজন করা হবে, তাও দেখবে ওই বান্দা জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহর রহমতের ফেরেশতারা চেষ্টা করবে তাকে জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহ নবী পকেট থেকে ছোট্ট একটা কাগজ বের করে ওই যখন মিজানের পাল্লায় দিবে, দিতে দেরি, দাঁড়িয়ে পাল্লায় ওজন হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বললেন না একটু জোরে? আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে নালিশ করবে, কি তোমার বান্দারা তো একজনও জাহান্নামে যায় না, সব তো জান্নাতে যায়। ঘটনাটা কি? নবী যে কি যেন পকেট থেকে ছোট্ট একটা টুকরা দেয় আর দাড়ি পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহ নবীকে একটু মিসকি মিসকে হাসি দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করে, সুবহানাল্লাহ, আল্লাহ জানে কি জানে না? ছেলে যে নানার বাড়ি গেছে, মাও জানে বাবাও জানে, তারপরেও কিন্তু জিজ্ঞাসা করে, বাবারে কই গিয়েছিলা? কয় নানার বাড়ি, তুমি তো পাঠাইছিলা। বলল সব তো বুঝলাম, নানা কি খাওয়াইছে শুনে মা খুশি, বাবাও খুশি। আল্লাহ জানে, তারপরে নবীকে বলবে, নবী গো কি দেন? আল্লাহ তুমি তো জানো, আল্লাহ তুমি তো জানো। মুসার মতন তো আর নবীজি ছিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না। মুসা কোন একদিন আল্লাহকে বললেন, আল্লাহ তোমাকে আমি বলতে চাই, আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হতে, আমার কাছে কি চাইতে? পেশটা দেখছেন? আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হতে, আমার কাছে কি চাইতে? আল্লাহ কয়, মুসা এত কিছু তুমি বসো আমার সঙ্গে, ইন্নাকুম ইয়াকিদুনা কায়দাও ওয়া আকিদু কায়দা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে তুই যতই চিন্তা করিস,
তোর জিন্দেগি পার হয়ে যাবে, জনম জনম যাবে, 1000 বার দুনিয়া আসবি আবার যাবি, কোনদিন তুই আল্লাহ হতে পারবি। মুসার চিন্তা ছিল যে যদি হয় তাহলে আল্লাহ কি চায় এটা শুনে আমি তার কাছে সেটা চাবো। কিন্তু আল্লাহ কয় কোনদিনও এ মুসা তুই কোনদিন আল্লাহ হতে পারবি না। মুসা কয় আল্লাহ তুমি যতই চিন্তা করো তুমিও মনে রাখবা তুমিও কোনদিন মুসা হতে পারবা না। সুবহানাল্লাহ কর, যেমন আল্লাহু আকবার। আমি গত তারিখে একটা প্রোগ্রামে বলেছিলাম এই মুসা কিয়ামত সম্পর্কে বিশ্বাস করতেছিল না, বলল বিশ্বাস করি, সব বুঝি, সব জানি, কিন্তু একটা মানুষ 500 1000 বছর হয়তো 1400 বছর পূর্বে মারা গেছে, আর একটা মানুষ গতকাল মারা গেল, কিন্তু আমেরিকায় মারা গেল, বিভিন্ন দেশে মারা গেল, এ দেশেও মারা গেল, কিন্তু আল্লাহ এগুলো একত্রিত করবে কেমন করে? কেউ বা মাটির সাথে মিশে যাবে, কেউ বা তাজা থাকবে, এগুলো একত্রিত কি করবা কেমন করে সম্ভব? আল্লাহ মুসাকে কিন্তু দেখাই দিয়েছিল, পাখি টুকরো করো, কুচি করো, ভাগ করো, এটা করো, ওটা করো, সব করবার পরে বলো তোমার যেমন খুশি তেমন করে ফেলে দিয়ে আসো। সব ফেলে দিয়ে আসলো, সব কিছুই করলো ঠিকই। কয় আল্লাহ এইবার তুমি সব তাজা করো। আল্লাহ বললেন কুল ফায়াকুন। আল্লাহর বলতে দেরি সময় লাগে? সময় লাগে? লাগে না। তখন আল্লাহ বলতে দেরি, সঙ্গে সঙ্গে পাখি সব আসতেছে। সুবহানাল্লাহ কোন, যেমন আল্লাহু আকবার। পাখিগুলো সুন্দর করে আসতেছে, পাখিগুলো আসা দেখে মুসা মিসকে মিসকে হাসে, আল্লাহ দেখলাম পাখি সবাই আসতেছে, কোন কালারের পাখি সব ঠিক আছে, দেখি কি তোমার পাখি গোলার একটার মাথা নাই গো নাই, কেমন করে খামাও ভাই রে ভাই, কেমন করে এই জান্নাতে যাওয়ার আশা যে করো, কেমনে যাবা জান্নাতে, নামাজ রোজা সারা জান্নাত পাইবা না, নামাজ রোজা কোরআন হাদিস পড়গ মুসলমান, এই কোরআনে শান্তি পাওয়া যায়, নামাজ ছাড়া জান্নাত থেকেও এগুলা মনে নাই, এগুলা পারি না। আর যদি একবার গান হতো মিথ্যা গান, আজ প্রতিরাত ছিল কি ছিল না, আজ প্রতিরাত জেগে থাকে জান্নাতের আশায়। আমি দীর্ঘদিন যখন ছোট ছিলাম প্রাইমারি স্কুল, আমি কিন্তু গান গাইছি, বাবা মার আশাতে আল্লাহর কোরআন হাফেজ আলেম হয়েছি আলহামদুলিল্লাহ। বাবা মার দোয়া হাফেজ আলেম হবে, আর আত্মীয় স্বজন বলল ছাত্র ভালো, কণ্ঠ ভালো, এই গানের শিল্পী বানাও। তখন মনির খান শিল্পী, আটা নারসিংহবান, কথা বলেন ঠিক কিনা? এই সময় আমি তখন গান গাইছিলাম, বুঝি নাই। এইরকম আজ পথিরা জেগে থাকে জান্নাতের আশায়, তুমি নবী চইলা গেছ, তোমায় আমি ভুলি নাই, বলতে আমি পারি না। আজ পথিরা জেগে থাকে কিসের আশায়? জোরে বলেন, জোরে বলেন, কিসের আশায়? আর কিছু কিছু যুবক আছে বলবো, কিছু কিছু যুবক আছে কিসের আশায় বলবো? আজ পতিরা জেগে থাকে বীরের আশায়, আজ পতিরা জেগে থাকে গাজার আশায়, তুমি চলে গেছো তাই বিড়ি তুইয়া গাজা খাই। হেরো আছে কিনা? কথা বলে, তুমি চলে গেছো তাই বিড়ি তুইয়া গাজা খাই, এরম আছে না নাই? বলেন তো বিড়ি খাওয়া যাবে কি, গাঁজা খাওয়া যাবে কি? এগুলো সব হা হা, জোরে কোন? তাহলে এগুলো খাওয়া যাবে? সুখ টান দিয়ে একবার কাত হয়েছে,
যেখানে টয়লেট পড়ে আছে সেখানে শোক টান দিয়া ঘুমায়, এরকম আছে না ভাই? এইরকম আছে না নাই? সুন্দরী বউ ঘরে থুইয়া কিন্তু সবাই বাড়ি থুইয়া চইলা যায়, এরকম আছে না নাই? বলেন তো আল্লাহর হুকুম মানবেন, নামাজ পড়বেন, আল্লাহ রব্বুল আলামিন এই নিয়ামত বরকত দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে